সচিবালয়ের আগুনের ঘটনার কারণ উদ্ঘাটনে অনুসন্ধান শুরু করেছে তদন্ত কমিটি। পাশাপাশি গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুসন্ধান করছেন। সকালে ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, আগুনের ঘটনা নাশকতা নাকি দুর্ঘটনা তা এখনই বলা যাচ্ছে না। প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়। বুধবার দিবাগত মধ্যরাত তখন। বড়দিনের ছুটি থাকায় আশপাশ এলাকা একদম শুনশান। প্রায় 10 ঘন্টা ধরে জ্বলতে থাকা আগুনে সচিবালয়ের 7 নম্বর ভবন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। পুড়ে যায় অসংখ্য নথি। এরপরই নড়েচড়ে বসে সরকারের উপর মহল। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই ভবনটিতে কিভাবে আগুন লাগলো তা নিয়ে শুরু হয় ব্যাপক জল্পনা কল্পনা। পরে এই ঘটনায় অন্তর্বর্তী সরকার 2 দফা কমিটি গঠন করে। সকালে কমিটির সবাই ঘটনাস্থল পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন সিআইডির ফরেনসিক টিমও। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন তারা। পরে ফায়ার সার্ভিসের ডিজি সাংবাদিকদের জানায়, তদন্ত কাজ শুরু হয়েছে। দুর্ঘটনা নাকি নাশকতা তা এখনই বলা যাচ্ছে না বলে জানিয়েছেন তিনি। আমাদের আজকে বসেছিলাম এইটাই, এর বেশি কিছু বলার নাই। তদন্ত শেষ হলে আপনারা বাকিটা হয়তো জানানো যাবে, বাট এখন তদন্তের কাজ চলছে। এদিকে আগুনের ঘটনা তদন্তে আগামীকাল আবারও তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন ও বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করার কথা জানিয়েছে ফায়ার সার্ভিসের এই মহাপরিচালক। ফজলে রাব্বি, নাগরিক, ঢাকা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।